मस्जिद को अगर एक डांस बार बना दिया जाए उत्तर प्रदेश में तो कैसा होगा? मुसलमान सड़क पे आ जाएगा और जर्नलिस्ट छाती पीटेंगे। लेकिन अगर मैं ये कहूं कि ये चीज हो रही है इंडिया में नहीं, चाइना में। चाइना ने जिनजियांग सिटी में मस्जिद को डांस बार, पब्लिक टॉयलेट और कैफे में कन्वर्ट कर दिया। ताज्जुब की बात यह है कि जो लोग कन्वर्ट करने चले थे उन्हीं के मस्जिद को ही कन्वर्ट कर दिया और वहां पर पब्लिक में आप नमाज नहीं पढ़ सकते। जिस चाइना के तलबे पाकिस्तान रातों दिन चाटता है, उसी चाइना ने इनको इनकी औकात दिखा के रियलिटी चेक दे दिया। फर्ज करिए सेम चीज इंडिया में होती और आपका रिएक्शन क्या होता? कमेंट सेक्शन में बताइए। সকালে অ্যান্টি মুসলিমগিরি, দুপুরে মুসলিমকে ধরে মারি, আর রাত্রে মুসলিম নিয়ে চিন্তা করি। এদের অবস্থা হয়েছে অনেকটা এইরকম। বাত তো সহি মুসলিম যেখানে আছে তাদের তো সেখানে পাওয়াই যাবে, আর মুসলিমদের উপরে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে এরা আওয়াজ তুলবে না, কথা বলবে না, হাসাহাসি করবে না, তা কি হয় বলুন? এখন কথা হচ্ছে এই যে মহাশয় চায়না নাকি মুসলিমদের উপরে নির্যাতন করছে, চায়না নাকি মুসলিমদের মসজিদ ভেঙে ডান্স বারে পরিণত করছে, তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে চায়নায় এখন মুসলিমরা চাইলেও প্রপারলি প্র্যাকটিস করতে পারবে না, তারা সেখানে নামাজ পড়তে পারবে না ওপেনলি। বিষয়টা তো এটা। এবং মসজিদ যেহেতু ভেঙে দিচ্ছে তাহলে তারা করবে কি, কারণ চায়নাতেও তো প্রচুর মুসলিম আছে। বিষয়টা তো তাই। এবং সে এটাও বোঝানোর চেষ্টা করেছে যে এটা যদি ইন্ডিয়াতে হতো তাহলে এতক্ষণে মানুষ মনে হয় পাগল হয়ে যেত। কিন্তু ভাই, দাদা ভাই, আপনাদের ওখানে প্রতিনিয়ত হচ্ছে, আর এখন তো আরো বেশি হচ্ছে। মসজিদ ভাঙছে, জায়গা হড়প করে নেওয়া হচ্ছে, তারপরও বলছেন যে মুসলিমরা এরকম এখানে যদি হতো তাহলে পাগল হয়ে যেত বা দাঙ্গা ফ্যাসাদ বাঁধিয়ে দিত। আপনাদের ভাগ্য ভালো যে মুসলিমরা আপনাদের দেশে আসলে সংখ্যালঘিষ্ঠ। এ কারণে তারা বাধ্য হয়ে মুখে কুলু পেটে আছে, নির্যাতন সহ্য করছে। এখন কথা হচ্ছে এই যে মহাশয় বলছিলেন যে চায়নাতে নাকি এইভাবে নির্যাতন করা হচ্ছে, মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, তো চলুন আমরা একটু দেখে নেই যে চায়নায় আসলে কোন রিলিজিয়ন গুলা পারমিটেড। দেখতেই পাচ্ছেন চায়নাতে যে 5টা রিলিজিয়ন পারমিটেড সেটার মধ্যে কিন্তু ইসলাম আছে। তার মানে ওখানে মানুষ যারা আছেন তারা চাইলেই ইসলাম ওপেনলি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে মসজিদ ভেঙে বারে পরিণত করেছে, এখন সেটা হতে পারে কোনো ক্রাইম। এখন ওই একটা জিনিসকে কেন্দ্র করে আপনি একটা পয়েন্ট ধরে এখন বলবেন যে চায়না মুসলিমদের উপর নির্যাতন করছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আর পাকিস্তান গিয়ে তাদেরই পাচাটামি করছে। নো 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 নো, একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতেই পাবেন চায়নার ওখানে তো ইসলাম পারমিটেড, কিন্তু ওখানে হিন্দুইজম বয়কট। আরেকটা কথা হচ্ছে যে এই ভাইটি যেভাবে বলেছেন, আসলে কি চায়না থেকে ওভাবেই মুসলিমদের ট্রিট করা হয়? ওভাবেই কি আসলে মসজিদ ভেঙে দেয়া হয়? তো চলুন আমরা একটু দেখে নেই যে চায়নায় আসলে কয়টা মসজিদ আছে। Bismillah, Assalamu alaikum. Most people don't know some provinces in China actually have way more masjid than you think, and it changes everything for Muslims. Number 1, Xinjiang, over 24,000 masjid. Number 2, Ningxia, more than 4,000 masjid. Number 3, Gansu, over 2,500 masjid. Number 4, Qinghai, around 930 masjid. And number 5, Yunnan, over 820. And the other provinces like Henan, Hebei, Shandong, Liaoning, Anhui, there are more than hundreds of masjid in their provinces. And there is something very interesting most people don't know. These provinces have so many masjid because of large Muslim communities and their location along the Asian Silk Road. The Silk Road didn't just trade goods, it brought Islam, culture, and even amazing halal food to those regions. And many masjid still reflect a mix of Chinese and Persian architecture. So can you see the pattern? The more masjid a province has, the bigger the Muslim community usually is. So if you want to travel, do business, or live here, number 1, halal food is easy to find. Number 2, masjid are accessible. Number 3, daily life is convenient. These places are actually very Muslim friendly. So my Muslim brothers and sisters, which province would you want to visit first? দেখতেই পেলেন যে চায়নায় আসলে কয়টা মসজিদ আছে, এবং অসংখ্য অসংখ্য মুসলিম ফ্রেন্ডলি প্রভিন্স আছে, সিটিজ আছে, যেটা কিনা সে প্রমাণ করতে চেয়েছিল। সেটা যদি আপনারা জাস্ট একটু গুগল করেন, একটু ইউটিউবে সার্চ করেন, একটু উইকিপিডিয়া করেন, দেখতে পাবেন চায়না একটা মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি। সো ওখানে যদি এমন কোনো কিছু হয়ে থাকে সেটা ডেফিনেটলি একটা ক্রাইম। এরকম ক্রাইম তো যে কোনো জায়গাতেই হতে পারে, কারো পার্সোনাল প্রপার্টি,
এখন সেখানে কি হয়েছে সেটা তো আর আমরা জানি না, আমরা না জেনে কোনো মন্তব্য তো করতে পারি না, তাই না? এখন আসি যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সে বলেছিলেন চায়নাতে নাকি মুসলিমরা ওপেনলি নামাজ পড়তে পারছে না। দেখুন, দেখেছেন মুসলিমরা নামাজ পড়তে পারছে তো নাকি? শুধু নামাজ পড়ছে না, তারা প্রপারলি সেখানে প্র্যাকটিস করছে, ঈদে কুশলাদি বিনিময় করতে পারছে, সবই করতে পারছে। হ্যাঁ ঠিক আছে, চায়না যেহেতু এমন একটা কান্ট্রি, কমিউনিস্ট কান্ট্রি, সেখানে বুদ্ধিজম বা অন্যান্য যেই ধর্মগুলোর বেশি প্র্যাকটিস হয়, ওদের কিছু স্পেশাল প্রভিন্স আছে যেখানে কিনা মুসলিমরা বসবাস করে। হ্যাঁ, চায়নাতে মুসলিমদের সুযোগ সুবিধা কম, ওরা মুসলিমদেরকে অত বেশি সুযোগ সুবিধা দেয় না গভর্নমেন্ট সেক্টরে, কিন্তু এর মানে এই না যে ওরা ওখানে মুসলিমদেরকে থাকতে দেয় না বা ওদেরকে প্র্যাকটিস করতে দেয় না বা ওদেরকে ওদের রিলিজিয়ন ফলো করতে দেয় না। এখন আরেকটা জিনিস বলে নেই, এই যে মহাশয় বলছিলেন যে পাকিস্তান এদেরকে বাপ বানিয়ে ফেলেছে, এদের পা চাটে, তা আপনারা যে ওই যে বাবা বানিয়েছেন যাদেরকে, তারাই তো আপনাদেরকে দেখতে পারে না। আমি কিন্তু বলছি না, দেখে নিন। अभी बाकी है मेरे दोस्त Chinese, Indian, Hindus, 6.5 billion people are idol worshippers that according to the Torah do not have the right to live. Idol worshipper goy, death penalty. দেখলেন আপনাদের ফাদারল্যান্ড আপনাদেরকে কি বললো, তারপরও কি বলবেন বলুন তো? আরেকটা কথা, আপনাদের যে ধর্মীয় স্থান কৈলাস পর্বত, ওটা তো এখন চীনের দখলে। কই, ওটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নেই। হ্যাঁ, সকল মাথা ব্যথা শুধু মুসলিমদেরকেই নিয়ে না। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল না যে প্রতিবেশী বিধবা হয়ে যাক, এদিক দিয়ে নিজের স্বামী মরে ভূত হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। যখন ঘরটা খড়ের না, অন্যের ঘরে আগুন এবং ঢিল ছোড়ার আগে 10 বার ভাবা উচিত।